পিন্টুর বার্থডের জন্য সাজতে গিয়ে এত কষ্ট পেতে হবে সত্যি ভাবতে পারিনি। তার সাথে এখানে এসে কত টাকা খরচা করলাম সবই বলবো। চলো প্রথম থেকে শুরু করা যাক। আজ আমি পৌঁছে গেছি চাকদা এক্সিস ব্যাংকের একদম অপোজিটে টনি অ্যান্ড গাই এসেনশিয়াল স্যালনে। সত্যি কথা বলতে অনেক দিন পার্লার যাওয়া হয় না আর কোনো গ্রুমিং করা হয় না। আর যেহেতু সামনেই ছিল পিন্টুর বার্থডে, তো একদম টাইম নষ্ট করিনি, চলে গেছি আজকে একটা পার্লারে যেখানে আমি কোনো দিনও যাইনি। কিছুদিন ধরেই হেয়ার অ্যান্ড ফেসের অবস্থা খুব বাজে হয়ে গেছিল, তো ভাবলাম চলো একটু পার্লার গিয়ে কিছু টাকা খরচা করে আসা যাক। কিন্তু সত্যি কথা বলতে স্যালনটা দেখতে খুব ভালো ছিল। কারা কারা চাকদাই টনি অ্যান্ড গাইতে এসেছো আমাকে প্লিজ জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত আসোনি একবার ঘুরে আসতে পারো, দেখতে দারুণ সত্যি। অ্যান্ড ওখানে এন্ট্রি করতে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে দেন চলে গেলাম মিরারে সেলফি ক্লিক করতে, কারণ ওখানে মিরারগুলো কি সুন্দর ছিল, আমাদের হেভি লেগেছে। আমি ভেবেছি আমার স্টুডিওটা কমপ্লিট হলে এরকম রাউন্ড শেপের মিরার লাগাবো। তোমরা কি বলো? জানলে মানে তোমরা সাজেশন করতে পারলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। কথা বলতে বলতে এদিকে আমি চেয়ারে বসেও গেছি অ্যান্ড আমার হেয়ারটা ভালো করে চেক করা হচ্ছে যে কোন ট্রিটমেন্ট করালে ভালো হবে। যেরকম তোমরা দেখতেই পারছো যে আমার হেয়ার প্রচন্ড রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে, তো বললো যে কেরাটিন ট্রিটমেন্ট করলে নাকি চুলটা পুরো সুন্দর হয়ে যাবে, যেরকম স্মুথনিং করার পরে যেরকম সুন্দর হয়েছিল সেরকমই হবে। সো আমি ভাবলাম চলো চলো টাইম নষ্ট না করে ওটাই করো। আর কত কি প্রাইস পড়েছে সবই বলবো, একটু ওয়েট করো, ভিডিওটা পুরোটা দেখো তারপরে তো বুঝতে পারবে, তাই না? দেন এখানে ভালো করে শ্যাম্পু করা হয়ে গেছে অ্যান্ড এবার ভালো করে ড্রাই করা হচ্ছে। অ্যান্ড আমি এটা বুঝতে পারি না যে বাড়িতেও তো আমরা শ্যাম্পু করি, কিন্তু পার্লারের লোকেদের মতন শ্যাম্পু করার পরে আফটার রেজাল্টটা এরকম কেন আসে না? মানে এত স্মুথ অ্যান্ড শাইনি। আমার তো জাস্ট শ্যাম্পু করার পর ড্রাই করার পর যে লুকটা এসেছিল না, আমি মনে হচ্ছিল যে থাক আর বাকি টাকা খরচা করার দরকার নেই, জাস্ট শ্যাম্পু করে এখান থেকে চলে যাবো। দেখো রেজাল্টটা কেমন এসছে, মনে হচ্ছে এইমাত্র আমি স্মুথনিং করে উঠেছি, এত সুন্দর রেজাল্ট এসছে। এটা কেন হয় আমি সত্যি বুঝি না, তোমরা জানলে প্লিজ আমায় একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার হেয়ারে স্মুথনিং করা রয়েছে প্লিজ আমায় জানিও, আর কত প্রাইস পড়েছিল সেটাও জানিও। আমি স্মুথনিং করিয়েছিলাম লাস্ট দুর্গাপুজোতে অ্যান্ড আমি সত্যি ভেবেছিলাম যে এত টাকা ট্রিটমেন্ট চুলে আবার সেই দুর্গাপুজোর সময় করব, বাট রিসেন্টলি আমাকে এত ট্রাভেল করতে হচ্ছে, তোমরা সকলে জানো শ্যুটের জন্য এত ট্রাভেল করতে হচ্ছে যে চুলটা প্রচণ্ড রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে। তো ভাবলাম চলো এই কেরাটিন ট্রিটমেন্টটা করা যাক। সো প্রাইসটা কত পড়েছে বলছি ওয়েট। অ্যান্ড ওনারা আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে ভালো করে মাস্কটা পরে নিতে, কারণ চোখটা একটু জ্বালা করতে পারে। তো সত্যি কথা বলতে আমার চোখ জ্বালা করছিল, যখন ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করা হচ্ছিল তখন কিন্তু জ্বালা করছিল না, বাট একটু পর ক্রিমটা যখন ড্রাই হতে স্টার্ট করে দিয়েছে তখন কিন্তু আমার হেয়ারটা মানে চোখটা ভালোই জ্বালা করছিল। অনেক টাইম নিয়ে স্মল সেকশন করে ভালো করে আমার হেয়ারে এই ক্রিমটা অ্যাপ্লাই করা হয়েছে এবং ভালো করে ফুল চুলে স্প্রেড করে দেন ক্লিপ দিয়ে আটকে দেন শাওয়ার ক্যাপ লাগানো হয়েছে। এবার আমাকে অনেকক্ষণ টাইম ওয়েট করতে হবে। সো ভাবলাম যে কিছুদিন রোদে ঘুরে ঘুরে ফেসের অবস্থা প্রচণ্ড বাজে, মানে পুরো ট্যান পড়ে গেছে, তো ভাবলাম ডিটার্ন করানো যাক। সো হ্যাঁ, চলে এসেছি ওই ডিটার্ন করার জায়গা, মানে ফেসিয়াল করার জায়গাতে। ওনারা আমাকে বলেছিল যে আমি ড্রেস চেঞ্জ করে নিতে পারি, কিন্তু আমি বললাম থাক, আমি যেহেতু ডিটার্ন করাচ্ছি অতটা বেশি ম্যাসাজ হবে না এর মধ্যে, তো ড্রেস চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না, জাস্ট নর্মালি এই ড্রেস পরে আমি করে নিয়েছি। তোমরা চাইলে ওখানে গিয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করেও করতে পারো। আর হ্যাঁ, এই ডিটার্নটা করানো হয়েছে পুরোটাই কিন্তু O3+ প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে। আমি না সত্যি এই প্রোডাক্টের কথা আগে কোনোদিনও শুনিনি, বাট তোমরা যদি শুনে থাকো প্লিজ কমেন্টে জানিও। আমি শুনলাম নাকি খুব ভালো কাজ করে এই প্রোডাক্টে। আমি অবশ্য রেজাল্ট দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, ভাই এত টাকা খরচা করেছি, কেমন কি রেজাল্ট আসবে আমি তো বুঝতেই পারছিলাম না। আর আমি এটাও জানি যে তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমি কোনোদিন পার্লার যাইনি বা কিছু। কারা কারা এরকম আছো যারা আজ পর্যন্ত পার্লারে কোনোদিনও যাইনি, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। সত্যি কথা বলতে আমি কিন্তু 1 বছর হচ্ছে, 1 বছর ধরে আমি পার্লার যাচ্ছি। এর আগে কিন্তু জাস্ট যেতাম চুল কাটার জন্য, বাট হেয়ারে ফেসে কোনো ট্রিটমেন্ট কোনোদিনও করাইনি, বাট এই 1 বছর ধরেই করছি। কারণ টু বি অনেস্ট, তোমরা আমার চ্যানেলে এরকম মানে বিউটি ভিডিও বা ফ্যাশন ভিডিও এইসব দেখতে খুব বেশি ভালোবাসো, এই জন্য আমি ফিল করি যে যাই একটু ট্রিটমেন্ট করানো হয়ে যাবে প্লাস ভিডিও হয়ে যাবে, তোমরা খুব পছন্দ করছো তার জন্য। যাই হোক গাইস, কথা বলতে বলতে আমার ফেশিয়ালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ফেসটা প্রচণ্ড শাইনি হয়ে গেছিল, কিন্তু যেই জায়গাগুলোতে পিম্পল চেপে বার করা হয়েছে ওই জায়গাগুলো একটু ফুলে গেছিলো, বাট কিছুক্ষণ পরে অবশ্যই ঠিক হয়ে গেছিলো, কোনো চাপ নেই। অ্যান্ড আমি না সত্যি জানতাম না যে এই কেরাটিন করার পরে নাকি দিনের দিন হেয়ার ওয়াশ একদমই করে না। যেরকম তোমরা দেখলেন যে ক্রিমটা অ্যাপ্লাই করা হলো, এবার জাস্ট ড্রায়ার দিয়ে ভালো করে শুকানো হচ্ছে, মানে ওয়াশও করা হবে না। ড্রায়ার দিয়ে ভালো করে শুকানোর পরে এবার স্ট্রেটনিং করা হবে। আর যখন এই ড্রায়ার দিয়ে হেয়ারটাকে শুকানো হচ্ছিল রীতিমতো আমার চোখে আসছিল, পুরো চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে, মানে একটু কষ্ট হয়েছিল জায়গাটা তোমরা বলতে পারো। চোখটা এখন একটু বেশি জ্বালা করছিল, তার কারণে আমি মাস্ক পরতে ভুলে গেছি। মাস্ক পরলে অনেকটা সেফ থাকে, নাক মুখ দিয়ে এই ওষুধের যে ধাকটা সেটা যায় না, এই জন্য একটু কম জ্বালা করে, বাট আমি মাস্ক পরতে ভুলে গেছি, এই জন্য রীতিমতো একটু বেশি জ্বালা করছিল চোখটা।
এবার পুরো পার্টিশন করে ভালো করে স্মল সেকশন নিয়ে আমার হেয়ারটাকে স্ট্রেটনিং করা হচ্ছে। অবশ্যই ওনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দু সাইড দিয়ে দুজনা ভালো করে চুল স্ট্রেটনিং করবে কিনা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু স্মল সেকশন করে একদম অল্প অল্প চুল নিয়ে অনেক টাইম নিয়ে করছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, দুজন মিলেই করো। সো তাড়াতাড়ি করে আমার চুলটা ভালো করে স্ট্রেটনিং করে দিয়েছেন। রেজাল্ট তোমরা দেখতে পারছো, আমি জাস্ট অবাক হয়ে গেছি। এটা কি ভাই, মানে যখন আমি স্মুথনিং করেছিলাম তখন আমার রেজাল্ট এত ভালো আসেনি হেয়ারের, তোমরা দেখতেই পারছো এত সুন্দর লাগছে যে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। সো একদিন পর্যন্ত চুল কানের পেছনে নেওয়া যাবে না, চুলে কোনো গার্ডার ক্লিপ কিছুই লাগানো যাবে না, এরকমভাবেই রাখতে হবে 24 ঘন্টা। অ্যান্ড 24 ঘন্টা পরে আবার এই পার্লারে এসেই হেয়ারটা ওয়াশ করাতে হবে। আর তোমাদের আমার হেয়ারের রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এইবার দেখো আমি বসে পড়েছি পেডিকিওর করতে। সত্যি কথা বলতে আমি লাইফে ফার্স্ট পার্লারে এসে পেডিকিওর করাচ্ছি। আমি না ভিডিওতে অনেকবার দেখেছি, বাট এক্সপিরিয়েন্স নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল যে পার্লার গিয়ে পেডিকিওর করাবো। তো ফাইনালি সেই সুযোগটা চলেই আসলো, অ্যান্ড আমি বসেও পড়েছি পেডিকিওর করাতে। তোমরা কারা কারা এরকম পার্লারে এসে পেডিকিওর করেছো বা বাড়িতে পেডিকিওর করো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এরকম DIY ফেশিয়াল রুটিন বা DIY হেয়ার রুটিন বা পেডিকিওর রুটিন জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট জানাতে পারো, তাহলে আমি সেরকম টাইপের ভিডিও আপলোড করতে পারি। DIY মানে সব কিছু একদম উইথাউট খরচাতে তোমরা বাড়িতে বসে করতে পারবে। কিন্তু যারা একদম প্রফেশনালভাবে করাতে চাও, এরকম রেজাল্ট যার এত সুন্দর আসে, সত্যি আমার এই টনিয়ান গাইতে এসে জাস্ট মনটা ভরে গেছে। এত ভালো করে সব কাজ করেছে না, আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এত ভালো, তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। সামনে কিন্তু দুর্গাপুজো আসছে, মানে একটা বেস্ট পার্লারের খোঁজ দিয়ে দিলাম, আমাকে থ্যাংক ইউ জানাতে একদম ভুলে যেও না। অনেকেই আমাকে ডিটেলসে জিজ্ঞাসা করবে যে পার্লারের ডিটেলসটা বলো আর অ্যাড্রেসটা প্রপারলি বলো। আমি যদি সরাসরি হয়ে বলি তাহলে চাকদা স্টেশন থেকে বেরিয়ে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারবে যে চাকদা এক্সিস ব্যাংকটা কোথায়। সো এক্সিস ব্যাংকের একদম অপোজিটে রয়েছে দুতলাতে এই টনিয়ান গাই এসেনশিয়াল স্যালন। তাছাড়াও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তার জন্য আমি একটা স্ক্রিনে একটা নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যেতে পারো, কোনো চাপ নেই। আর গাইস আমি না সত্যি জানতাম না যে পায়েও এত রকমভাবে ম্যাসাজ করা যায়, মানে জাস্ট এতটা রিল্যাক্সিং না, মানে আমি বুঝতে পারলাম যে কেন মানুষজন এই পার্লারে এসে পেডিকিওর ম্যানিকিওর করায়। এত দারুণভাবে ওনারা ম্যাসাজ করে দেয় না, তোমার এত রিল্যাক্সিং লাগবে, মনে হবে সব জাস্ট তোমার মাথা থেকে ডিপ্রেশন বা যাই হোক সব বেরিয়ে গেছে। এত সুন্দর ফিল হবে এই টাইমটুকু। আর সাথে পা পুরো চকচক করতে লাগে, মানে পায়ে যত নোংরা ডার্ট পলিউশন যা আছে সব ইজিলি রিমুভ হয়ে যাবে। সাথে নখগুলো এত সুন্দর দেখতে লাগবে, মনে হবে তুমি নতুন লোক বসিয়েছো, মানে এত সুন্দর করে দেয়। সো দেখো এদিকে ফাইনাল টাচ চলছে, মানে এবার পায়ে জাস্ট একটা প্যাক লাগানো হলো। এতগুলো স্টেপ দেওয়া হয়েছে না, মানে ফেসে এতগুলো স্টেপ দেওয়া হয় না, এতগুলো স্টেপ পায়ে দেওয়া হয়েছে। সো হ্যাঁ, ভালো করে পায়ে অ্যাপ্লাই করা হয়ে গেছে সমস্ত স্টেপগুলো। সো এবার উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি নেল প্রেস পড়তে চাই কিনা, তো আমি হ্যাঁ বলেছিলাম। বাই দ্য ওয়ে, হেয়ারে কেরাটিন ট্রিটমেন্ট করতে পড়েছে 4000 টাকা, ডিট্যান করতে পড়েছে 800 টাকা, আর পেডিকিওর করতে পড়েছে 1000 টাকা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে পিন্টুকে নিয়ে আবার আসতে হবে এখানে ওর ট্রিটমেন্ট করানোর জন্য।